শানে আমি গর্বিত এই জন্য যে মাজলুম আলেমদের যে সংগঠন মাজলুম আলেমদের সাথে আছেন, এই সংগঠনের একজন সদস্য আমি। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকেরই এই ব্যাপারে গর্ব করা উচিত যে আমরা শানে সাহাবাত একজন খাদেম। এই শানে সাহাবাত যদি বাংলাদেশে না থাকতো, অনেক ইমামদের ন্যায্য দিকে আপনার ফিরে আসতো না। আমাদের ২,৫০০ থানাতেই প্রায় ২-৪টা ঘটনা এমন হয়েছে যে বাদ আসর মসজিদে ইমামকে বলতেছে, হুজুর আপনি বাদ মাগরিব বিদায়। এই বেশি না ২ মাস আগে ২,৫০০ একটা মসজিদে এই ঘটনা ঘটে। পরে ওই মসজিদের যিনি সভাপতি, ওনাকে আমি নিজে ফোন করছি যে আমি শানে সাহাবা ২,৫০০ থানার সভাপতি, ইমামদের সংগঠন, তারা তো শানে সাহাবা বুঝে না অনেকে, তারা পাবলিক। পরে আমি বিস্তারিত বলছি যদি ইমামকে আপনি নিয়োগ না রাখেন, এই মূর্তি বিদায় দিয়ে দেন, তাহলে বাদ মাগরিব আপনার অ্যারেস্ট হয়ে যাবে। থানা থেকে লোক আসবে, পুলিশ বাহিনী আসবে, আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে। এই ব্যাপার পরে উনি বলতেছে, হুজুর আপনাকে আমি আপনাকে ফোন দিতেছি একটু পরে। 10 মিনিট পরে ফোন দিয়ে বললো যে হুজুর আমরা ইমাম বিদায় দিব না, উনি বহাল অবস্থা থাকবে। আলহামদুলিল্লাহ। শানে সাহাবার যেটা উদ্যোগ, এটা যদি না থাকতো ইমাম ঠিকই লাঞ্ছিত বঞ্চিত হতো। তো যাই হোক, আমরা একে অপরকে ভালোবাসবো আর মনটা একটু বড় করে চলবে। অনেক এই যে আমি দেখেন, আমি গত বছর প্রায় ১৬২টা মাহফিল ছিলাম, আপনারা অনেকে জানেন। পুরা সিজনই আমার মাহফিল থাকে। এখন আমি যদি মনে করি আমি অনেক মাহফিল করি, আমি বড় বক্তা, ওই ছোট ইমাম ওনার সাথে মিশবো না, এটা কিন্তু ভুল না ভাই। আমার একটা অভ্যাস হলো, একটা খাদেম হোক মসজিদে, সে মুয়াজ্জিন হোক, একটা নুরানি শিক্ষক হোক, আমি তাকে সম্মান করি, আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। এর বিপদাবাদে আমি এগিয়ে যাই। এই মন মানসিকতা প্রত্যেকের ভিতরে রাখা উচিত। কিছুদিন আগে আমি সময় নিব না, 1 মিনিট বলে শেষ করে দেব। একজন ইমাম আমাদের এলাকার, তার অভ্যাস হলো আশেপাশের যত ইমাম আছে সবার বিরুদ্ধে এই মুনাফিকি করে, মানে এই বদনাম সেই বদনাম বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি বললাম যে ভাই, পাবলিক কিন্তু আমাদের আপন না। কি ভাই আপন? আপনার মুসল্লি সভাপতি যদি আপনাকে চা খাও নাস্তা খাও, সে কিন্তু মানে আপন না। স্বার্থের উপরে একটু আঘাত করবে, আপনি শেষ। আপনার ভালোবাসার সম্পর্ক 1 সেকেন্ডে শেষ। পরে এই লোকটাই আবার আপনার বিরোধিতা করবো। একজন আলেমের প্রকৃত বন্ধু হলো আরেকজন আলেম, ঠিক না বেটি? একজন ইমামের খাস বন্ধু হলো আরেকজন ইমাম। এই জন্য আমরা একে অপরকে ভালোবাসবো, মনকে বড় করে চলবো, আর এই শানে সাহাবার কাজটাকে আমরা নিজের কাজ ভেবে এগিয়ে নিব ইনশাআল্লাহ। আর আমিও নিয়ত, তো আমার নিয়ত আছে যে কদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আমি শানে সাহাবার সঙ্গে থাকবো। যখন যা লাগে আমি ইনশাআল্লাহ দিব। আল্লাহ সেটা আর্থিক হোক, সমাজে হোক, আপনারাও সংগঠনকে ভালোবাসবেন, মন প্রাণ দিয়ে ইনশাআল্লাহ আপনারা এর সাথে জড়িত থাকবেন। আমার বক্তব্য এটি জানলাম। আমার